শীতের দিনে এই খনখনে ঠান্ডায় কারুর কিন্তু বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করে না, আমারও তাই হয়েছে। আর আমাদের এদিকে যেহেতু বালির দেশ, তো এদিকে কিন্তু ঠান্ডা যথেষ্টই পড়েছে। মানে বিশেষ করে সকালের দিকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা হয়, আর লেপ ছেড়ে তো একদমই উঠতে ইচ্ছে করে না। কিন্তু এই জানুয়ারির 1 তারিখ থেকে কিন্তু আবার স্কুল, কলেজ, টিউশন সব কিছুই আরম্ভ হয়ে গেছে। তো আমার মেয়েরও আরম্ভ হয়ে গেছে 1 তারিখ থেকে, যেহেতু ওর ক্লাস 10 হলো, ওকে তো টিউশন যেতেই হবে। স্কুলও খুলে যাবে 2-1 দিনের মধ্যে। তো সেই জন্য কিন্তু সকাল সকাল উঠতে হয়েছে। আমি যদিও বা একটু দেরিতে উঠি, 7টা 7:30টার দিকে উঠি, কিন্তু আজকে 6টা থেকে উঠে পড়তে হয়েছে, যেহেতু ওর টিউশন আছে। তাছাড়া কাজের বোন কালকে আসেনি, ঘর মোছা হয়নি। তো আমাকে কিন্তু না, চান করার পরে ঘর মুছতে খুব একটা ভালো লাগে না। আর সব জায়গায় এই যে কাপড় দিয়ে না মুছতেও পারি না, আবার লাঠি দিয়েও মুছলে ভালো লাগে না। তো যেখানে একটু দরকার সেখানে কাপড় দিয়ে মুছে নিব, আবার যেখানে দরকার লাঠি দিয়ে মুছে নিব। তাই ভাবলাম মেয়েকে আগে টিউশনে ছেড়ে দিয়ে আসি, তারপরে এসে ঘর মোছার কাজে কিন্তু লেগে পড়ব। আর বন্ধুরা, শীতের দিনে এই সকালে জলে হাত দেওয়া মানে হাত যেন কোলাপস হয়ে যাবে। তো কিছু করার নেই, আমাদের তো সংসারের কাজ করতে হবে, আর হিসেব করে গুছিয়ে না করলে অনেকটাই দেরি হয়ে যায়। তাই ভাবলাম এই কাজটা আগেই করে দিই। তো মেয়ে যখন টিউশন উঠে গেছিলো, তখন কিন্তু আমি বিছানাটা তুলে দিয়েছিলাম। আর আমার কর্তামশাই কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি বলতে ওই তাকিয়ে শুয়ে আছে লেপের ভিতরে। তো ততক্ষণ থেকে আওয়াজ দিচ্ছে, চা করো চা করো। তো আমি বললাম যে ঘরটা একটু মুছে নিই, তারপরে চা বসাবো। আর যেহেতু কালকে ঘর মোছা হয়নি না, তো সেই জন্য কেমন কেমন লাগছে, আমি বললাম না আগে মুছে দিই তারপরে যাব। আর সত্যি কথা, এই শীতে জলে হাত দিতেই বড় কষ্ট হচ্ছে। তাছাড়া কিছু করারও নেই, ঘর তো মুছে নিতে হবে। আর এই যে আমি খাটের তলাগুলোও কিন্তু মুছে নিচ্ছি। আর শীতের দিনে কিন্তু প্রচণ্ড নোংরা হয়, যেহেতু আমাদের বাড়ি রাস্তার সাইডে না, আরও বেশি ধুলো হয়। তো সেই জন্য আমি কিন্তু ঘরটা ভালো করেই একটু মুছে নিচ্ছি। দরজার কোণ টোনগুলাও না মুছলেই 1 দিন 2 দিন ছাড়া না বড্ড নোংরা হয়। আর ওরা তো সেমনি মুছে নেয়, তাও মানে বললে কোণ টোনগুলো মুছে নেয়, আর সপ্তাহে একবার করে খাটের নিচগুলো মুছে দেয়। তো যেহেতু ও আসেনি, আমি বললাম আজকে যখন মুছামুছি করছি একটু মুছে নিই। তো বন্ধুরা দেখুন, আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু চাও হয়ে গেছে। এদিকে ঘরটা মুছে চলে এসেছি, শুধু রান্নাঘরটা বাকি আছে। ও যেহেতু বলাবলি করছে বলে ওই জন্য আমি চলে এসেছি কিন্তু চা করতে। আর চাও এদিকে আমার হয়ে গেছে। তো ওকে তো চিনি ছাড়া চা দেবো, আমার কিন্তু চিনি দিয়ে চা খাবো। চিনি দিই না আমি, ওই বাতাসা না হলে মধু। আর মধু তো আপনাদের দেখিয়েছি কি মধু সেটা। তো অরিজিনাল মধু কিন্তু একমাত্র গ্রামের দিকে পাওয়া যাবে, আর কোনো দোকানে পাওয়া যাবে না, যতই বলুক না কেন অরিজিনাল। তো যাই হোক, তো ওকে কিন্তু ঘরের ভিতরেই চাটা দিয়ে আসবো, যেহেতু ও লেপের ভেতরে এখনও শুয়ে আছে, তো উঠবে না এখন এত সহজে। তো সেই জন্য ওকে দিয়ে আমি কিন্তু চলে এলাম, আমি এই চেয়ারে বসে খেয়ে নিব। কারণ আমি যদি ঘরে বসে খেতে যাই তাহলে অনেকটাই লেট হয়ে যাবে। তো আমার কাজও তখন প্রত্যেকটা কাজই লেট হয়ে যাবে। তো সেই জন্য গল্প করতে করতে না খেয়ে আমি কিন্তু একা চলে এসেছি বসে চা খাবো। আর যেহেতু ওকে দিয়ে এসেছি, ওকে প্লেটটা দিয়ে এসেছি বলে আমি হাতে করে নিয়ে চলে এসেছি বিস্কিট আর চাটা। আর এই যে চাটা কিন্তু আমি লিকার চা লেবু দিয়ে করে খেয়ে নিচ্ছি। আর একটা কথা বলতে কি বন্ধুরা, একা চা খাওয়ার কোনো মজাই নেই। তো কী করবো, আর কিছু করারও নেই, সঙ্গী কোথায় পাবো বলুন। আর সঙ্গী যদিও আছে, ও এখন লেপ ছেড়ে বেরোতে পারবে না। তো যাই হোক, এই চা খেয়ে কিন্তু আমি অফ ক্যামেরায় চান করে পুজো করে চলে এসেছি। তারপরে রান্নাটা কিন্তু বসিয়ে দিয়েছি, তার আগে কিন্তু প্রত্যেকে টিফিন খেয়ে নিয়েছি। আর আজকে যেহেতু নিরামিষ রান্না হবে, তো আজকে করেছি মূলো শাক ভাজা। আর এই যে এটা কিন্তু অড়হর ডাল করছি সব রকম সবজি দিয়ে, একে বলে ডালমা। মানে সব রকম সবজি দিয়ে করলে কিন্তু খেতে ভালো লাগে বেশ। তো এই জন্য আমি কিন্তু বড় বড় কেটেছি, কারণ ডালের মধ্যে যদি সব রকম সবজি দিয়ে করা হয় তাহলে কি হয়, ডালটা যদি একসঙ্গে সেদ্ধ হয়ে যায় ভালো লাগে না, সবজিটা একটু গোটা গোটা থাকলে ভালো লাগে। তো সেই জন্য একটু বড় সাইজের সবজিগুলো কেটেছি। আর এতে কিন্তু আমি নুন, হলুদ আর একটু আদা গ্রেট করে দিয়ে দিব, দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিব। আর ছোঁকটা দেওয়ার সময় আমি সর্ষের তেল, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে ছোঁকটা দিয়ে দিব।
তো এটা বসিয়ে দিয়েছি। আর ওইদিকে আমার মূলো শাক ভাজা তো হয়ে গেছে। তারপরে একটু করব ওলকপির ডালনা, যেহেতু নিরামিষ। ওই আদা বাটা আর জিরা। তবে কি বলুন তো, আমরা যারা মাছ মাংস ডিম খেতে ভালোবাসি তারা কিন্তু নিরামিষ হলে অনেক কষ্ট হয় খেতে, তাই না? আমার বাড়িতেও তো তাই হয়। যেদিন নিরামিষ রান্না হয় কিন্তু বাড়ির প্রত্যেকেই অনেক কষ্ট করে খায়। মাছ মাংস ডিম হলে হয়তো বেশি দরকার হয় না, একটু একটু হলেই হয়ে যায়, মানে আষ্টে গন্ধ যেন খাওয়ার সময় থাকে। তো তার জন্য কিন্তু নিরামিষ রান্না হলে অনেক কষ্ট করে খায় বাড়ির প্রত্যেকেই। আমাদের দোকানের বাচ্চাগুলোও সেই একই অবস্থা। নিরামিষ যেদিন রান্না হয় না সেদিন কিন্তু আমি ভাত মানে অনেক কমই রান্না করি, জানি তো খায় না বেশি কেউ। তো যাই হোক, আমাকে নিয়ম পালন করতেই হবে, কারণ আমাদের বাড়িতে কিন্তু আমি 3 দিনই নিরামিষ করি। হয়তো মানে বাইরে গেলে কোথাও কর্তামশাই ছেলেরা হয়তো খেয়ে নেয়, কিন্তু আমি সবসময় চেষ্টা করি নিরামিষ খাওয়ার জন্য। তো এই যে দেখুন, আমার কিন্তু সেদিকে তরকারি হতে হতে এদিকে ভাতটা উঠটার পরে বন্ধ করে দিয়েছিলাম। এই যে দেখুন 10 মিনিট পরে কিন্তু আমার ভাত রেডি হয়ে গেছে। তো এই ভাতটাকে কিন্তু আমি এখন গড়িয়ে দিব। আর সেদিকে কিন্তু আমার ওলকপি তরকারিটা আবার বসাবো। আর তার আগে আমি এই যে রাত্রে করব একটু লুচি, আর এই যে ছোলার ডাল করব। তার জন্য ছোলার ডাল এখন থেকে একটু ভিজিয়ে রেখে দিচ্ছি, কারণ ছোলার ডাল তো ভিজতে সময় লাগবে, আর সঙ্গে সঙ্গে করলে কিন্তু অনেকটা দেরি হয়ে যায়। আর এদিকে কিন্তু অফ ক্যামেরায় আমি এই যে ওলকপির তরকারিটা করে নিয়েছি নিরামিষ। আর একটু ঘি দিয়ে দিলেই কিন্তু তরকারিটা দারুণ খেতে লাগবে। তো আজকে কিন্তু তরকারিগুলোই ভালো হয়েছিল, মানে যা বুঝুন, যেদিন তরকারি একটু ভালো হয় কিন্তু আমার পাতে পড়ে না সেদিন। মানে আজকে আমি কিন্তু এই যে লাস্টে খেতে এসেছি বলে আমার কিন্তু তরকারি নেই। তো যাই হোক, একটু একটু করে ছিল বলে আমি সেইটা দিয়ে কিন্তু ম্যানেজ করে নিয়েছি, কারণ আমরা মেয়েরাই একমাত্র সব কিছু কন্ট্রোল করে বা ম্যানেজ করে সংসারটাকে চালিয়ে নিতে পারি। সবাই যাতে পেট ভর্তি হয় সেদিকে আমরা লক্ষ্য রাখি, কিন্তু আমাদের দিকে একমাত্র ওপরওয়ালাই লক্ষ্য রাখে, তাই না? আমরা খেলাম কি না খেলাম, অনেক সময় কি হয়, বাড়ির লোককে জিজ্ঞেস করলে আছে তোমার জন্য, আমরা কি বলে দিই, হ্যাঁ হ্যাঁ আছে, তুমি খেয়ে নাও। তখন দেখা যায় হয়তো আমার জন্য কিছুই নেই বা হয়তো অল্প আছে, তো সেটা দিয়েই আমরা কিন্তু চালিয়ে নিই। অনেক সময় হয়ে যায় এরকম, হয়তো সব সময় হয় না ঠিকই, এক আধবার হয়ে যায়। মানে আমার ঘরে বিশেষ করে আমি দেখেছি, যেদিন বেশি রান্না করব সেদিন কিন্তু তরকারি থেকে যায়, আর যেদিন কম করব সেদিন ভালো হয় আর সবাই কিন্তু খেয়ে নেয়। তবে একদিক দিয়ে ভালো, সব কিছু শেষ হয়ে যাওয়াটাই ভালো। আমাদের ভাগ্যে যা জোটে তাই ভালো, কারণ আমাদের দিকে খেয়াল রাখার মতো সময় নেই নিজেদের। আর এই যে দেখুন, ডালটা এদিকে ছোঁক দেওয়া হয়ে গেছে, আর সবজিগুলো কিন্তু গোটা গোটা আছে। তো এই হচ্ছে আজকে কিন্তু আমাদের দুপুরের মেনু। আর বেশি কিছু করিনি, কারণ জানি কেউ খাবে না বেশি কিছু করলে, তো এই দিয়েই কিন্তু হয়ে যাবে বলে। আর যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি, হয়ে গেছিলো, ম্যানেজ হয়ে গেছিলো, শুধু আমার বেলায় একটু কম ছিল। তো যাই হোক, সেই দিয়ে কিন্তু আমাকে চালিয়ে নিতে হবে। আর তারপরে কিন্তু খাওয়া দাওয়া করেই কিন্তু আমি আর রেস্ট নিইনি, ছাদে চলে এসেছি। এই যে ছাদের যা অবস্থা, কদিন ধরে এত বাতাস হচ্ছে, আর যেহেতু বাড়িতে ছিলাম না, তো পাতা সব এই যে সব খুলে নিচে পড়েছে। আর সেই জন্য ভাবছি এখন গাছগুলো কেটে দিব সব, কারণ এখন যদি কেটে দিই তাহলে বৃষ্টির আগে গাছগুলো গজিয়ে যাবে, শাখা পোশাখা বেরিয়ে যাবে, তারপরে ফুল দিতে শুরু করবে। আর এটা হচ্ছে লিলি ফুলের গাছ। আর কিছু জবা গাছও কেটে দিব আস্তে আস্তে করে, একদিনে হয়তো পারবো না, যেহেতু আমার ছাদে অনেকটাই গাছ আছে। তো তবে ভাবছি এবছর কিন্তু গাছের সংখ্যাটা একটু কমিয়ে দিব, কারণ একা আর টানতে পারছি না। তাছাড়া মেয়ের পরীক্ষা, মাধ্যমিক দিবে, তো তার জন্য একটু লাগতে হবে। সেই জন্য ভাবছি যে এবছর আর বেশি কিছু গাছ লাগাবো না, যেগুলো আছে সেগুলো দিয়েই কিন্তু এই বছরটা চালিয়ে নিব। আর এদিকে কিন্তু এই যে পাপোশগুলো, কয়েকটা পাপোশ বলতে 5টা পাপোশ নিয়ে এসেছি, কেচে ধুয়ে এখন শুকাবো। আর এখন কিন্তু জল অনেকটাই ঠান্ডা, যত রোদ বেরাক জল কিন্তু ঠান্ডা থাকে। একমাত্র কলের জল মানে টিউবওয়েলের জল যদি সঙ্গে সঙ্গে চালিয়ে কাজ করা যায় তখন কিন্তু সেটা গরম থাকে। আর যেহেতু আমাদের তো ট্যাঙ্কির জল আমরা ব্যবহার করি, তো রোদ যদি ঠিক মতো না হয় জল তো গরমই হয় না। তো যেহেতু আজকে রোদ খুব একটা নেই, মানে গরম বলে নেই জলটা, মানে ঠান্ডা জল একদম,
তো তাতেই কিন্তু আমি এই যে গাছগুলো কেটে এসে ওইদিকে ঝাঁটা দিয়ে দিয়েছি, ঝাঁট দিয়ে পাতাগুলো তুলে রেখে দিয়ে এদিকে এই যে পাপোশগুলো ভিজিয়ে রেখেছিলাম ওইগুলো কিন্তু কেচে আমি ধুয়ে শুকিয়ে দিব। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকবেন। আর ভিডিওর যদি কোনো অংশে আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি থাকবো। আর আমার এদিকে কিন্তু নাক একদম বন্ধ হয়ে যাচ্ছে, মানে কথা বলছি অনেক কষ্টে। তো এই যে দেখুন আমার এই যে মানে এটা হচ্ছে ছোট ছাদ বাগানটা, সে পাশে বড় ছাদ বাগান তো আমি কেটে এসেছি ডালাপালাগুলো। আর এটা হচ্ছে আর একটা ছাদ বাগান, এখানে আমি এই যে জল দিয়ে দিচ্ছি, কারণ ওই যে ছিলাম না বাড়িতে বলে কয়েকদিন জলই দেওয়া হয়নি। তবে শীতের দিন বলে কোনো রকম ম্যানেজ হয়ে গেছে, গাছগুলো শুকোয়নি বা ঝিমোয়নি। তবে আমার দুটো কুল গাছ কিন্তু ঝিমিয়ে পড়েছিল আর কুলগুলো সব শুকিয়ে গেছিলো। তো যাই হোক, বাড়িতে না থাকলে যা অবস্থা হয়, কাউকে মানে আশা ভরসা কিছুই করা যায় না। একজনকে রেখে গেছিলাম কিন্তু সে কোনো কাজের না, তো এসেই কিন্তু আমি সব দেখছি যেরকম সেরকম হয়ে পড়ে আছে। তো যাই হোক, নিজের সংসার নিজেকেই গুছিয়ে নিতে হবে। আর এই যে আমার বলতে বলতে কিন্তু সে পাশে জল দেওয়া হয়ে গেছে, আর এই দিকটা দিয়ে দিলে কিন্তু শেষ। তো এই করে কিন্তু দুপুরের কাজকর্ম শেষ হয়ে গেছে। আর এই যে পাপোশগুলো ধুয়ে কিন্তু শুকিয়ে দিলাম, এখানে 3খানা আর অফ সাইডে আছে 2খানা, শুকিয়ে দিচ্ছি আর যেগুলো বাকি আছে করে নিচ্ছি। তো এই করেই কিন্তু আমি দুপুরের কাজকর্মগুলো শেষ করেছি। তারপরে একদম বন্ধুরা সন্ধেবেলায় আর তেমন একটা ভিডিও করিনি, কারণ এই যে লুচি ছোলার ডাল করতে কিন্তু আমাকে অনেকটাই সময় চলে গেছে, একা হাতে যেহেতু করেছি তো অনেকটাই সময় গেছে। তো এই যে আর এই যে শীতের দিনে সব যে যেখানে পেরেছে লেপের ভিতর ঢুকে বসে খেয়েছে। তো তার জন্য আমিও আর ভিডিও করিনি, কারণ সেই সময় আমি একটু ভিডিও মোবাইল ক্যামেরা সব কিছু করছিলাম, ভিডিও দেখছিলাম, ক্যামেরা নিয়েও বসেছিলাম। তো তার জন্য আর কারোর ভিডিও করা হয়নি, আর নিজেও অনেকটা রাত্রে খেয়েছি বলে আর ভিডিও করতে পারিনি। তো এটা হচ্ছে আমাদের রাতের খাবার, আর এইটাই কিন্তু বেশি হবে। সকালে ছেলেদের জন্যও রেখে দিব, মানে দোকানের বাচ্চাগুলোদের জন্য রেখে দিব, আর আমাদেরও টিফিন হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। কেমন